ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন দাস ব্লগ। এখন বাজে সকাল 6:30। তো একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠেই দেখো বাসি ঘর ঝাড়ু করেই রান্নাঘরে চলে এসেছি, কেন কি বুম্বাই স্কুলে যাবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে, আর আজকে টিফিনে দেবো ম্যাগিটা কিন্তু কন্টিনিউ দিই না, মাঝে মাঝে দেই। তবে যখন নিচু ক্লাসে ছিল তখন কিন্তু ম্যাগিটাকে অ্যালাউ করতো না। এখন যেহেতু উঁচু ক্লাসে, তো মাঝে মাঝে ম্যাগিটাকে দেওয়া যায়। তো এই যে এখন আমি তাড়াতাড়ি করে ম্যাগি বানাবো, আর ওদিকে ভাত হচ্ছে। বৃষ্টির দিনে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই যে স্কুলে যাবে, তো তোমাদের দাদাভাই স্কুলে দিতে যাবে, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর বাইরেরটা দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে না দেখতে। গতকালকে তো আমার জ্বর ছিল, আজকেও কিন্তু জ্বর আছে। ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, তবু জোর জবরদস্তি উঠলাম যেহেতু বুম্বার স্কুল আছে। আর এই যে ম্যাগিটাকে শুধু ডিম দিয়ে রান্না করব, আলু দেব না। ওইদিকে জল ফুটে গেছে, চাল ধুয়ে দিতে হবে। এদিকে ফটাফট করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। সকালবেলাটা খুব দৌড়োদৌড়ি পড়ে যায়। আর এই যে কাজ করতে করতে আমার গরম লেগে গেছে, বাসি ঘর তো ঝাড়ু হয়ে গেছে, কিংবা একটু লেট করে উঠলোর জন্যই বিছানাটাকে পরে তুলে নিচ্ছি। রাত্রিবেলা কিন্তু ঠান্ডা লেগেছিল। তোমাদের দাদাভাইকে বলেছি ফ্যানটা কমিয়ে দাও, ছেলেকেও বলেছি বাবা আজকে কোনো রকম একটু একটু হাওয়া খাও, কেন কি আমার ঠান্ডা লাগছিল। বুম্বা হাত মুখ ধুয়ে ঘরে চলে আসলো, রেডি হয়ে গেছে। এখন ওকে ভাত খাইয়ে দেব, ভাতের মারটা গালিয়ে নেব। ভাতের মার গালানো হয়নি, আর একটু ভাতটা হবে। আর এই যে বড় প্লাস্টিকটা, এটাতে করে ব্যাগ ঢুকিয়ে নিচ্ছে। এই প্লাস্টিকটা কিসের যে প্লাস্টিক ছিল ঠিক মনে করতে পারছি না, তবে আমি প্লাস্টিকটা ভালো করে যত্ন করে রেখেছি, এই যে বুম্বার স্কুলের ব্যাগ নিয়ে যাওয়ার জন্যই। তাছাড়া এত বড় প্লাস্টিক তো আর কোনো কাজে লাগাতে পারবো না। তো দেখো এই যে বুম্বা প্লাস্টিকের মধ্যে ব্যাগটাকে ভরে নিচ্ছে, যেন ব্যাগটা না ভিজে বৃষ্টিতে। আর স্কুলের জুতোগুলো পরেছে, ওখানে প্লাস্টিক বেঁধে দেবো, জুতোগুলোও তাহলে ভিজবে না। কারণ অন্য জুতো পরে গেলে স্কুলে গিয়ে আবার জুতো চেঞ্জ করতে অনেকটা লেট হয়ে যায়। বাই করে দাও। তোমাদের দাদাভাই বাড়িতে আসলেই মুড়ি আর কাঁঠাল খেতে দেবো। বাড়িতে গাছে একটা কাঁঠাল পেকেছে, তো কাঁঠালটা কালকেই পেড়ে রাখা হয়েছিল, তোমাদের দাদাভাই পেরেছে। তো কাঁঠালটা না এই যে পেছন সাইডটা একটু কেমন জন্য গলা গলা হয়ে গেছে। তো যেই সাইডে ভালো আছে ওগুলো নেব, বাকিগুলো যেগুলো নেব না ওর শুধু বীজগুলো নিয়ে এই যে কাঁঠালের যে চামড়াটা আছে এগুলো সহকারে গরুকে খেতে দেব। তো ভালো সাইডগুলোকে নিয়ে নিচ্ছি। আর গরু কিন্তু এই যে কাঁঠাল বলো যে কোনো কিছুই খেতে দিলে খুব খায়, কাঁঠাল তো ওদের প্রিয় জিনিস। তবে আমার কিন্তু কাঁঠাল খেতে খুব ভালো লাগে, তোমাদের দাদাভাইও কাঁঠাল খেতে খুব পছন্দ করে। আর বুম্বা খুব একটা পছন্দ করে না। তবে বুম্বা না ছোটোবেলায় এই কাঁঠালকে কী বলতো বলো তো, কাঠল। সত্যি বুম্বার ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে। তো চলো এই যে এগুলোকে নিয়ে নিলাম, বাকিগুলোকে গরুকে দিব, তবে বীজটা কিন্তু বের করে নেব। আর আমি এখন খাবো না, আমি পরে খাবো। আমার কিন্তু এখনও মাথা ব্যথা ব্যথা আছে। মনে হচ্ছে কি কেউ যদি মাথাটাতে তেল দিয়ে দেয় তাহলে হয়তো মাথা ব্যথাটা সেরে যাবে। ওষুধ তো আমি কালকে খেয়েছিলাম। এখনও অনেক কাজ বাকি আছে। তো কাঁঠালের বীজগুলোকে নিয়ে নিলাম, এখন গরুকে দিয়ে আসি খেতে। তো এখন তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে, দিয়ে দিই মুড়ি আর কাঁঠাল খেতে। মুড়িগুলো কালকে বুম্বা গিয়ে নিয়ে এসেছে দোকান থেকে, কিন্তু মুড়িগুলো এখনও প্লাস্টিকের মধ্যেই আছে, বয়ামে ঢালা হয়নি। কেন কি কালকে খুব জ্বর ছিল, খাওয়া দাওয়া ঠিকমতো করিনি, রাতে
আবার ঘুমোতেও পারিনি, আজকে উঠতে সেই জন্যই লেট হয়ে গেছে। আর ভাবছি কি রান্না করব, আগে পাশের রান্নাঘরে যাব, গিয়ে দেখব কী কী সবজি আছে, তারপরে রান্নাটাকে বসিয়ে দেব। তো চলো তোমাদের দাদাভাইকে এখন এই যে মুড়ি আর কাঁঠাল খেতে দিয়ে আসি। আর এই যে ভাস্তি এসেছে, ভাস্তিকে বললাম যে মাথার মধ্যে একটু তেল দিয়ে দিত, এত সুন্দর করে ম্যাসাজ করে দিল যে ভালো লাগছে। 1 ঘন্টা ধরে মাথায় তেল দিল। আর কিসের জোর এত হাসি পাচ্ছে, মনে হয় ভিডিও করছে জন্যই ওর হাসি পাচ্ছে। ভিডিওটা কিন্তু ভাগ্নি করছে। তারপরে মাথায় তেল দিয়ে সকালের ম্যাগি ছিল, ম্যাগি খেয়ে ওরা বাড়িতে গেল। আর আমি ফটাফট করে ঘর দোরগুলো মুছে স্নানে গেলাম, পুজো দিলাম। বুম্বার আজকে জন্মদিন। কালকে রাত্রিবেলা বাড়িতে এসেছি, সারাদিন তো ভিডিও করতে পারিনি। আর জ্বর মোটামুটি সেরে গিয়েছে। তোমাদের দাদাভাই এখান থেকে জন্মদিনটা করতে বললো ওর মামা বাড়ি থেকে, ছোট করে। আর বুম্বা এখন স্কুলে যাবে, ভাত খাচ্ছে আলু সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে। খাওয়া হয়ে গেল, একদম অল্প করে ভাত খেলো। এঁটোটাকে মুছে নিচ্ছি। আর এই যে অনলাইনে 4টা ডিব্বা চকলেট কিনেছে, চকো মিনিস। তো একটা বাড়িতে রাখবে আর 3টা স্কুলে দিবে। আর আমি এখন বুম্বাকে স্কুলে দিতে যাব, একটু চা খেয়ে নেই। এখন বাজে 7:30। খুব কিন্তু একটা বৃষ্টি নেই, তবে বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর প্রতি বছর বুম্বার জন্মদিনে বৃষ্টি হয়, কারণ জন্মটাই তো বর্ষার সময়। তো একটা প্যাকেট তোমাদেরকে খুলে দেখাচ্ছি, প্যাকেট তো না, কৌটো। আর ফ্রিজের মধ্যে চকলেটগুলো ছিল, রাত্রিবেলা এনে ফ্রিজের মধ্যে রেখেছি, এই যে বরফ জমে গেছে। তাছাড়া চকলেটটা একটু নরম, গলে যেতে পারে, এই জন্যই কিন্তু ফ্রিজে রাখা হয়েছে। বক্সটাকে আর কি করব, কালকে রাত্রিবেলায় দীপ্ত খুলে দিয়েছে। দীপ্ত চকলেট খেয়েছে, ছোটো ভাস্তাটা খেয়েছে। আর আমি তো পরে ভয়েস দিয়েছি, চকলেটগুলো খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আজকে দাদার হ্যাপি বার্থডে। শুভ সকাল বন্ধুরা, সুনন্দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে আসলাম। অনেকদিন পর আসছি তোমাদের সামনে ভিডিও দিতে। তো কালকে রাত্রিবেলা বাপের বাড়িতে এসেছিলাম, আজকে বুম্বার জন্মদিন। তো তোমাদের দাদা বললো যে এখানেই ছোটো করে অনুষ্ঠানটা করো, সেই জন্য এখানে ছোটো করে অনুষ্ঠানটা করছি। বাড়িতেই কাউকে বলা হয়নি। প্রচুর খরচা হয়ে গেল, বাড়িতে দুটো পরপর অনুষ্ঠান হলো, বিয়ে হলো, তারপরে শ্বশুরমশাই মারা গেল। তো এখানে ছোটো করে অনুষ্ঠানটা করে নিচ্ছি। আর অনুষ্ঠান করছি, কিন্তু এখান থেকে সব খরচাপাতি চালানো হচ্ছে। টুকিটাকি একটু ভালো মন্দ, টুকিটাকি বলতে কি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, এটাই। আর ছেলেকে একটু আশীর্বাদ করবো ধান দুপুর দিয়ে। আর আমার ছেলে জন্মদিন এই যে বর্ষার দিনে এত বৃষ্টি, ওর জন্মদিনে খুব বৃষ্টি হয়, কারণ বর্ষার দিনটাই তো বর্ষার দিন। তো এই যে ওকে তো স্কুলে পাঠালাম, দেখতে পেলে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে পাঠিয়েছি। আর টিফিন নিয়ে গেছে বাউলি, স্কুলে তিনটা ওই যে ওই ইয়েগুলো দেখালাম, ডিব্বাগুলো, ওগুলোতে 3 ডিব্বা চকলেট নিয়ে গেল আর একটা বাড়িতে রাখলো। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এইদিকে, এই যে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন বাজে 10:30। তো মাকে বললাম যে আমি ফটাফট করে স্নানটা করে নিই, তুমি ততক্ষণে রান্না করো। তো মা এই দুপুরে রান্না করছে, মাছের ঝোল করলো, পেঁপে তরকারি, তারপরে শাক, সেটা করছে। আর রাত্রিবেলা অনুষ্ঠানে ভালো মন্দ হবে, খাওয়া দাওয়া। তো চলো একটু দেখো কি সুন্দর। বৃষ্টি তো হচ্ছে, কিন্তু আবার এই যে কাপড় চোপড় শুকায় না, এগুলো তো খুবই অসুবিধা হয় কাপড় চোপড় নিয়ে। তো চলো আমি পরে আসছি, আবার ছাতা নিয়ে তোমাদের সামনে ভিডিও করছি উঠোনে নেমে। বুম্বাকে স্কুলে দিয়ে আসার পর গাড়িটাকে প্লাস্টিকে ঢেকে রেখেছি, আর আনতে যাবে বোন। এদিকে অরুণাদি চলে এসছে, অরুণাদি এখন কাজ করতে শুরু করবে।
আর উঠোনটাতে দেখো কেমন শ্যাওলা পড়েছে, এগুলোতে ব্লিচিং দিতে হয়, ব্লিচিং দিলে উঠোনটা ঝকঝকে হয়ে যাবে। ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মোটামুটি আমি যখন বোম্বাকে স্কুলে নিয়ে যাই তখন বৃষ্টিটা ছিল না, স্কুল থেকে ফেরার সময় বৃষ্টিটা পেয়েছি, তখন থেকেই বৃষ্টি হচ্ছে। এখানে মা পায়েস বসিয়ে দিয়েছে, আর এখানে রান্না হয়েছে। কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি। তো মা পায়েসে এই যে এলাচ দেবে, এলাচ বের করে নিচ্ছে কৌটো থেকে, গরম মশলার কৌটো থেকে। চলো আজকের লাঞ্চ মেনু শেয়ার করে দিচ্ছি। এখানে ভাত আছে, এখানে একটা শাক আছে, মিষ্টি কুমড়ার ডোগা আর হচ্ছে মিষ্টি ভাত একসাথে করেছে, তো এটা অল্পই আছে। এখন আমি, বুম্বা আর মা তিনজন শুধু খেতে বাকি আছি। এখানে মুসুর ডাল আছে, আর এখানে আছে ছোটো গামলার মধ্যে ডালিয়া, ছোটো, এটা কিন্তু ছোটো ভাস্তার জন্য। এখানে মাছের তরকারি আছে আলু আর পেঁপে দিয়ে। আর এখানে আছে মাছের ভাজা, এটা ছোটো ভাস্তার জন্যই। এদিকে বোম্বা স্কুল থেকে চলে এসেছে, এখন বোম্বাকে ভাত খাওয়াবো, তারপর আমি আর মা খেতে বসবো। বোম্বার সর্দি লেগেছে। এদিকে আবার বোন বোম্বাকে স্কুল থেকে নিয়ে আসার সময় মিষ্টি নিয়ে এসেছে, আর বোম্বাই যে চকলেটের কৌটোটাকে ফুলে ফুলে দেখছে, যেন মনেই পড়ছে না চকলেটগুলো দেখে। তো এই যেখানে মিষ্টি এনেছে বোন। তো চলো আমরা খাওয়া দাওয়া করে পরে ফিরে আসবো। তো সন্ধ্যের দিকে ফিরে আসলাম, এখন বাজে 8টা। এদিকে অনেকগুলো বেলুন ফোলানো হয়ে গেছে, আর বেলুনগুলো ফোলার সাথে সাথে ফেটে যাচ্ছিল। এগুলোকে বোন আর বোম্বা মিলে ফোলালো। এইভাবে রেখে দেবো, বাইরে আর টাঙাবো না, দরজার সামনেও আর টাঙাবো না। আমি একটা সিম্পল শাড়ি পরে নিলাম। তো এখন বোম্বাকে আশীর্বাদ করব। বোনকে বললাম যে শাড়ি পর, বোন বলছে না, কেউ যেহেতু আসবে না, নাইটি পরেই থাকি। বোন আবার বলেও দিল আমাকে বেশি ভিডিওতে নিস না, তো একটু তো নিতেই হয়। আর এই যে বোম্বার দেখো জ্বর জ্বর লাগছে, সর্দি, বোম্বার সর্দি, জ্বর জ্বর লাগছে। জ্বর লাগছে কি বাবা? হ্যাঁ, মানে সর্দিতে যেটা হয় সেটাই আর কি, ভালো লাগছে না শরীরটা। তো এই যে বোম্বা এখন বসবে, ওর মাসিমণি দিচ্ছে সব কিছু রেডি করে। যাও বাবা বসো। তো দিলে ও থাকতে পারতিস না, 2টা ট্যাবলেট আনতে বলতে লাগে। চুলটা ঠিক করো। তো বোম্বা বসে গেছে, আর সত্যি ওর শরীরটা খুব খারাপ লাগছে। তো ফটাফট করে কেক কেটে নেব। আর বাবা এদিকে মাকে টাকা দিচ্ছে, মা কিন্তু জামা নিয়ে এসেছে। তো মা জামা দিল, বাবা এদিকে টাকা দিল। আর সবাই বেশিরভাগ, আগে তো গিফট দিত, এখন সবাই বেশিরভাগ টাকা দেয়, যে কী নিবে সেই, মানে বোম্বা যেন নিজের পছন্দ মতো নিতে পারে, যেটা ওর পছন্দ হবে সেটা। আর ড্রেস তো অনেক রয়েছে, সেই জন্য সবাই টাকাটা দেয়। তোমাদের দাদাভাই কিন্তু এখনও এসে পৌঁছয়নি, জামাই এসে পৌঁছয়নি। তো বাড়িতে লোক এসেছে আমাদের বাড়িতে, সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে ফটাফট করে তোমরা করে নাও। তো আমরা এখানে সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছি। আবহাওয়াটা খুব বাজে, বৃষ্টি 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 ও দেখতেছি। বাবা সোফায় বস না গিয়ে, দীপ্ত। কুম্বা একবার দীপ্ত
কিছু হবে না। দশটা না 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 হচ্ছে, আমাকে হয়েছে, ওইদিকে করো, ওইদিকে করো, দাদু ভাই গিয়ে করো। ওইদিকে মাসিমণি মামা করতে হয় জন্মদিনের দিন মামা। রাখ। আমার ছেলের জন্মদিন 6ই জুলাই, ভিডিও পোস্ট করছি 14ই জুলাই। তাহলে দেখো আমি কতটা কাজের। আসলে কি বলো তো, ভিডিও করতে ইচ্ছে করছে না, মন মেজাজ খুব একটা ভালো নেই, সেই জন্যই ভিডিওটা অনেক লেট করে পোস্ট করলাম। আর বাকি ভিডিওগুলো আমি খুঁজে পাচ্ছি না, খাওয়া দাওয়ার ভিডিওটা, কি কি আইটেম রান্না হয়েছে সেই ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না। সেই জন্য তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, ছেলের জন্মদিনে রান্না হয়েছিল খাসির মাংস, চিকেন আর মাছ হয়েছিল, পাঁপড়, 3 কোনা যে পাঁপড়গুলো থাকে সেগুলো, পায়েস, দই, মিষ্টি এগুলো তো ছিলই, দুপুরের সবজি ছিল, ডাল ছিল ফ্রিজে। এগুলোই ছেলের জন্মদিনে মেনু হয়েছে, খুব একটা বড় করে করা হয়নি। আর ছিল পটল ভাজা। তো মুখেই বলে দিলাম, কারণ ভিডিওগুলোকে আর খুঁজে পাচ্ছি না। তো চলো এখন এখানে কেক কাটা হবে। আর বেলুনগুলো ফুলিয়েছে বোম্বার মাসিমণি, দীপ্ত কয়েকটা ফুলিয়েছে। আর এই যে পুচকুটাকে দেখো বোম্বার সাথে কী করছে, টুপিটাকে নিয়ে। টুপিটা তো খুলেই গেল, ওটাকে আবার সেলোটেপ দিয়ে কী করে লাগানো হলো। তো এখন বোম্বা কেক কাটবে। কেকটা কিন্তু বোন নিয়ে এসেছে, বোনের পছন্দে, বোম্বা যখন স্কুল থেকে আসে তখন নিয়ে এসেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও এসে পৌঁছয়নি, 2বার ফোন করা হয়ে গেল, বলছে যাচ্ছি, বলছে অনুষ্ঠানটা করে নাও। তো এই যে শুরু করে দিলাম, অনেকক্ষণ আগে শুরু করেছি, এখন কেক কেটে নিচ্ছে। জন্মদিনের কিছু রান্না আমি করলাম, মা করলো, বোন করলো। আর প্রিয়াঙ্কা তো ছোটো ভাস্তাকে নিয়েছিল, কারণ ও খুব শয়তানি করে, ওর মাকে একদমই কাজ করতে দেয় না। সব রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে কেক কাটা পরে খাওয়া দাওয়া শুরু হবে। এতদিন পরে ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওগুলো নেই, এত মনটা খারাপ হয়ে গেল। তো চলো কেক কাটার ভিডিওটাও কিন্তু খুঁজে পেলাম না, ফটোটা পেলাম, ফটোটা দিয়ে দিলাম ভিডিওর মধ্যে। তো এই যে কেক কাটা হয়ে গিয়েছে। এই যে বড় বার্থডে বয়, আমার বাবার এখানে না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে গুড নাইট, টাটা।